রাজকুমারী। ওটা কি মনে হচ্ছে? মনে হচ্ছে একটা খাঁচা। দেখি তো গিয়ে। আমি জানতাম রাজকুমার তুমি আসবে, কারণ তুমি ছাড়া যে বিনা বাধাতে কেউই এই গুহায় ঢুকতে পারবে না। হ্যাঁ রাজকুমারী, এবার বলো আমি তোমাকে মুক্ত করতে পারবো কি করে, কারণ এখানে বেশি সময় থাকা আমাদের জন্য একদম উচিত হবে না। শোনো তবে, নীল পাহাড়ের গুহায় আছে এক নীল পুকুর। সেই পুকুরের ঠিক মাঝখানে ফুটে আছে এক কালো পদ্ম। তুমি যদি ওই পদ্ম এনে এই খাঁচার উপর দিতে পারো, তবেই আমি মুক্ত হয়ে যাব। তবে সাবধান, এটা কিন্তু মায়া জঙ্গল, এর পদে পদে বিপদ লুকিয়ে আছে। তুমি যখন পদ্ম আনতে যাবে, তখন তোমার সামনে পেছনে অনেক বাধা আসবে, কিন্তু সেগুলোতে তোমার একদম কান দেওয়া যাবে না। যদি দাও, তাহলে তোমার মৃত্যু ঝুঁকি বেড়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি চোখ কান খোলা রেখে সাবধানে কাজ করব। টোনা নীলপুকুরের উদ্দেশ্যে রওনা হয়। ঠিক তখনই পেছন থেকে একটা সুন্দরী মেয়ে হাতে একটা অদ্ভুত ফল এনে টোনাকে বলে, এই ছেলে, অনেকটা পথ তো পাড়ি দিয়ে এলে, তাই তো তুমি অনেক ক্লান্ত। নাও, এই ফলটা খেয়ে একটু জিরিয়ে নাও তো দেখি। পাখির কথা শুনে টোনার রাজকুমারীর কথা মনে পড়ে যায়। আমার কোনো ক্লান্তি নেই, তুমি আমাকে খেতে বলেছো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এবার আমি আসি, আমার যে দেরি হয়ে যাচ্ছে। টোনা সামনে আগাতে থাকে। এদিকে পাখিটির কথা না শোনাতে সে ভীষণ রেগে যায় আর রেগে অদৃশ্য হয়ে যায়। এরপর টোনা সামনে এগোতে থাকে আর তখনই নীল পুকুরে কালো পদ্ম ফুটে থাকতে দেখে। এই পদ্ম দিয়েই আমি রাজকুমারীকে মুক্ত করব। তুমি এসেছো রাজকুমার, নাও তাড়াতাড়ি আমাকে মুক্ত করো। এই তো, তোমায় আমি মুক্ত করে দিলাম। এবার চলো, খুব তাড়াতাড়ি আমাদের এখান থেকে বেরিয়ে অচিনপুরের সিংহাসন বাঁচাতে হবে।